আবারও ভূমিকম্প। মধ্যরাতে কেঁপে উঠল বঙ্গোপসাগর সহ বাংলাদেশ ভারত সীমান্তের ডাউকি ফল্ট সংলগ্ন এলাকা। বঙ্গোপসাগরে বৃহস্পতিবার রাত ৩:৩০টার দিকে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে অনুভূত হয় ৪ মাত্রার ভূমিকম্প। যদিও এই ভূমিকম্প খুব একটা বুঝতে পারেনি বেশিরভাগ মানুষ। মাটির ১০ কিলোমিটার গভীরে হয়েছে এই ভূকম্পন। ঘূর্ণিঝড় শেনিয়ারের কারণে এমনিতেই উত্তাল বঙ্গোপসাগর এলাকা। তার উপর এই ভূমিকম্প তৈরি করেছে নতুন আতঙ্ক। মালাক্কা প্রণালী এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় শেনিয়ার তৈরি হয়ে সেখানেই অবস্থান করছে। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এটি পূর্ব দিকে অগ্রসর হতে পারে। শুধু তাই নয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। তবে উপকূল থেকে দূরে সমুদ্র এলাকায় কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি। বঙ্গোপসাগর ছাড়াও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়, মণিপুর আর ভুটানে ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। মেঘালয়ের ভূমিকম্পের প্রভাব সিলেটে কিছুটা অনুভূত হয়। ভোর ৫টা ৪২ মণিপুরের ননি জেলায় ৩.৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। মণিপুর ছাড়াও বুধবার রাত ১১টা ৩২ ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে ভুটানে। মণিপুরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্থলভাগ। তবে স্থানীয়ভাবে কম্পন অনুভূত হলেও মাত্রা কম হওয়ায় হয়নি বড় ধরনের ক্ষয়ক্ষতি। মণিপুরে ভূমিকম্প হওয়ার পর বাংলাদেশের সিলেট অঞ্চলে ভূমিকম্পের গুজব ছড়িয়ে পড়ে। যদিও কাছাকাছি এলাকা হওয়ায় এমন আতঙ্কই স্বাভাবিক। আবহাওয়া অফিসের কর্মকর্তা বলছেন, মণিপুরে ভূমিকম্প হয়েছে, বঙ্গোপসাগরেও ভূমিকম্প হয়েছে। তবে এসব ভূমিকম্প অনেক দূরে হওয়ায় কোনো বিজ্ঞপ্তি দেয়নি আবহাওয়া অফিস। সাগরে মাঝে মাঝেই ভূমিকম্প হয়, তবে ৭ মাত্রার কম্পন হলে তখন সুনামি সৃষ্টির ভয় তৈরি হয়। গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কম্পন। সেদিন ভূমিকম্প এতটাই ভয়ঙ্কর ছিল যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশজুড়ে। মারা গেছেন অন্তত ১০ জন। নরসিংদীতে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এরপরও ৩ দফায় কেঁপে ওঠে ঢাকাসহ আশপাশের এলাকা। এর মধ্যে একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। ভূমিকম্প আতঙ্কে বর্তমানে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকার পাশাপাশি ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে সিলেট অঞ্চলও। জোহরা চৌধুরী সেতু, ৭১।